হয় কিঞ্চিৎ তুল্য বিশ্বরূপ। আকাশে সহস্র সূর্যের প্রভা যুগপৎ উদিত হয়। বাড়ি করতে পারে ভক্ত হয়েছে শ্রীমদ ভগবত গীতা 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন করেছে। 11 অধ্যায় বার করো, আবার ওইখানে বার করতে যাচ্ছি। যদি আকাশের সহস্র সূর্যের প্রভা যুগপৎ উদিত হয়, আকাশে যদি সহস্র সূর্য উদিত হয়, তার যে আলো, তার যে বিকিরণ, তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভা কিঞ্চিৎ তুল্য হতে পারে। তিনি যে বিশ্বরূপ দেখাচ্ছিলেন, সেই বিশ্বরূপের যে জ্যোতি আর সহস্র সূর্যের যে জ্যোতি, সেটা তার কাছে সামান্য নগণ্য বলে বলা হচ্ছে না, কিঞ্চিৎ তুল্য হতে পারে, অল্প মাত্রায় তার সঙ্গে তুলনা করা। আকাশে সহস্র সূর্য আর ভগবানের যে বিশ্বরূপ দেখাচ্ছেন, তার যে জ্যোতি, সেই জ্যোতির সঙ্গে সহস্র সূর্যের তুলনা সমান ব্যাপার। অর্জুন দা দর্শন করছিলেন, তা ছিল অবর্ণনীয়। প্রভু সঞ্জয় সেই মহান অভিজ্ঞতা, সেই মানসিক চিন্তা বস্তুত ভাব চিত্রটি ধৃতরাষ্ট্রকে দেওয়ার চেষ্টা করছে। সঞ্জয় বা ধৃতরাষ্ট্র কেউই সেখানে উপস্থিত ছিলেন না, কিন্তু ব্যাসদেবের কৃপা প্রভাবে সঞ্জয় দেখতে পাচ্ছিলেন সেখানে কি হচ্ছিল। সঞ্জয় ছিলেন ধৃতরাষ্ট্রের সচিব। সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করেছিলেন কে? ব্যাসদেব। সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করেছিলেন ব্যাসদেব। তার কৃপাতে তিনি ঘরে বসে কি হচ্ছে সব কিছু দেখতে পাচ্ছেন। অর্জুনকে বিশ্বরূপ দেখাচ্ছেন, সেটাও তিনি দেখতে পাচ্ছেন ঘরে বসে। ধৃতরাষ্ট্র অন্ধ, সে কিছুই দেখতে পায় না, তাই সঞ্জয় তাকে সমস্ত কিছু দেখছে আর ব্যাসদেবের কৃপা প্রভাবে সঞ্জয় দেখতে পাচ্ছিলেন যে সেখানে কি হচ্ছিল। ভগবানের এই রূপ দর্শন করার ক্ষমতা যাদের নেই, তাদের বোধগম্য করবার জন্য সঞ্জয় তা একটি কাল্পনিক অবস্থার সঙ্গে তুলনা করছে। যেমন সহস্র সহস্র আমরা সহজে ভগবানের এই শক্তিকে বোধগম্য করতে পারি। তাই আকাশে যে সহস্র সহস্র সূর্যের ওঠার কথা বলা হয়েছে, সেটা তুলনা দিয়েছে যে ভগবানের যে দিব্য, ভগবান যে বিশ্বরূপ দেখাচ্ছেন, তার যে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে, যদি আকাশের সহস্র সূর্যের সঙ্গে তুলনা করা হয়, তাহলে সেই সূর্যের তেজটা তার কাছে সামান্য। সেই কথাটা এখানে বলা হলো। সঞ্জয় এই ব্যাখ্যাটা করলেন তত্রই কণ্ঠম জগৎ কৃষ্ণ প্রবিভক্ত মনের কথা, অপস্য দেব দেবস্ব শরীরে পঞ্চবস্ততা। তখন অর্জুন পর্বতে কি হবে, কি হয়েছিল, সব কিছু তিনি দেখতে পাচ্ছেন। একত্রে অবস্থিত হয়েছিলেন। তত্র মানে সেখানে, বিশেষ কথাটি বিশেষ তাৎপর্য। এর দ্বারা বোঝানো হয়েছে যে অর্জুন যখন বিশ্বরূপ দর্শন করেন, তখন অর্জুন ও শ্রীকৃষ্ণ উভয়ই রথের উপর উপবিষ্ট ছিলেন। সেই যুদ্ধক্ষেত্রে অন্য আর কেউ শ্রীকৃষ্ণের এই রূপ দর্শন করতে পারেননি, কারণ শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে দিব্য দৃষ্টি দান করেছিলেন। শ্রীকৃষ্ণের শরীরে অর্জুন হাজার হাজার গ্রহলোক দর্শন করলেন। তো যখন এই বিশ্বরূপ দেখানো হচ্ছিল যুদ্ধক্ষেত্রে, তখন অর্জুন ছাড়া আর কেউ দেখতে পাচ্ছিল না। কেন? অর্জুনকেই কেবল দিব্য দৃষ্টি দান করা হয়েছিল, তাই অর্জুনই কেবল দেখতে পাচ্ছিল, অন্য আর কেউ দেখতে পাচ্ছিল না। আর দেখতে পাচ্ছিল সঞ্জয়, তিনি সেটা দেখছিলেন তার ধৃতরাষ্ট্রকে এবং যা যা দেখাচ্ছিলেন সহস্র সহস্র সূর্য এবং আশ্চর্য আশ্চর্য জিনিস, সমস্ত কিছু এবং সমগ্র জগতের সমস্ত জিনিস এক জায়গায় ব্যবস্থা করে দিয়েছিলেন ভগবান তার করে। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে অসংখ্য গ্রহ নক্ষত্র সম্বন্ধিত অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে। তাদের মধ্যে কোনোটি মাটি দিয়ে তৈরি, কোনোটি সোনা দিয়ে তৈরি, কোনোটি মণিমাণিক্য দিয়ে
তার ঢেউ উঠতে থাকে। অসংখ্য ব্রহ্মাণ্ড আছে। অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টিটা জানেন তো? যতগুলো লোমকূপ ছিল ততগুলোই ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছিলেন ভগবান বিষ্ণু। হ্যাঁ, মহাবিষ্ণুর শরীরে যত লোমকূপ ছিল, লোমকূপের এক একটা লোমকূপ থেকে এক একটা ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছে। এবং অসংখ্য এইভাবে অসংখ্য ব্রহ্মাণ্ড, সেই অসংখ্য ব্রহ্মাণ্ডগুলো কেমন তার বর্ণনা এখানে